আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ একটি রেসিপি নিয়ে, অথেন্টিক রেস্টুরেন্ট স্টাইলে মগজ ভুনা রেসিপি। আমি আজকে আপনাদের কিভাবে মগজ পরিষ্কার করতে হয় এবং কিভাবে রান্না করতে হয় সম্পূর্ণ ভিডিওতে সুন্দরভাবে বুঝিয়ে বলে দিব। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি চুলায় একটি পাত্রে পানি গরম হতে দিয়ে দিয়েছিলাম। এখন আমি এখানে একটি গরুর সম্পূর্ণ মগজ দিয়ে দিচ্ছি। এটিকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সেদ্ধ করব। ফলে এটার উপরের যে পর্দাটা আছে ওটা সুন্দরভাবে উঠে যাবে এবং এক্সট্রা যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না। এখন 2 থেকে 3 মিনিট সেদ্ধ হওয়ার পর এটাকে নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে এর যে পাতলা পর্দাটা উপর থেকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবে করেই ছাড়াবেন। আমি অনেকের কাছেই শুনেছি মগজ ভুনা রান্না করলে পর একটা স্মেল পাওয়া যায়। আপনারা যদি আমার আজকের প্রসেসটি ফলো করে মগজ ভুনা রান্না করেন, ইনশাল্লাহ এরকম স্মেল আর পাবেন না। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি মগজটি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি মোটামুটি ছোট করে পিস করে কেটে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পিস করছি। আপনারা ঠিক এই সাইজটাই করবেন, অথবা এর থেকে ছোটও করতে পারেন, বাট আমি প্রেফার করি এই সাইজটা করলে বেশি ভালো হয়, যেহেতু আজকে রেস্টুরেন্ট স্টাইলে রান্না করছি। এখন চুলায় একটি পাত্রে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজের সাইজটি আমি কিরকম কেটেছি। এখন দিয়ে দিচ্ছি একটা এবং আরেকটার অর্ধেক দারচিনি এবং 4টা থেতো করা এলাচ। এগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা ও 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এখন আদা রসুন বাটা ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্স করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এগুলো ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ ভেজে নিব। এরপর দিয়ে দিব সামান্য একটু পানি মশলাটা কষানোর জন্য। মশলা কষানো হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টি তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এখানে আপনারা জিরা বাটাও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। মশলাগুলো মিক্স করে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রাখা মগজের টুকরাগুলো। এখন এই মগজটাকে মশলার সাথে মিশিয়ে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখানে একটা টিপস, মগজ দেওয়ার পরে যখন আমরা নাড়াচাড়া করব খুব আস্তে আস্তে লাইটলি করা লাগবে, না হলে মগজগুলো গলে যাওয়ার সম্ভাবনা আছে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে প্রায় 10 মিনিটের মতো রান্না করব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে পানিটা দিয়েছিলাম প্রায় টেনে গিয়েছে। আপনারা যতক্ষণ পর্যন্ত পানি সম্পূর্ণ টেনে না যায় ততক্ষণ পর্যন্ত অল্প আঁচে রান্না করবেন। আমি এখানে নামানোর আগ মুহূর্তে সামান্য গরম মশলা ব্যবহার করেছি, যা রান্নায় দারুণ একটা অথেন্টিক টেস্ট আনবে। এর সাথে রান্নার স্মেলটাও অনেক সুন্দর হবে। আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা দেওয়ার পর আমি আলতোভাবে নেড়ে মিক্স করে দিচ্ছি। এই তো আমাদের রেস্টুরেন্ট স্টাইলে মগজ ভুনা রান্না করা হয়ে গেল। এখন পরিবেশন করে নেওয়ার পালা। আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে মগজের পিসগুলো করেছিলাম একদম গোটা গোটা আছে, কোনোটাই গলে যায়নি এবং এটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। এর কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন কি অথেন্টিক দেখাচ্ছে। আর এই মগজ ভুনার টেস্ট একদম অসাধারণ। আপনারা অবশ্যই আমার রেসিপি ফলো করে বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এরকম দারুণ মজার অথেন্টিক টেস্টফুল ভিডিও পেতে হলে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।